আমার হাজবেন্ড আমাকে রেখে অন্য মেয়ের সাথে দেখা করতে গেছে, জানো, দেখতে পাচ্ছ নিজের চোখে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল বুধবার, এখন ঘড়ি কাটায় বলতে সকাল 8টা আর কি। আজকে সকালে জলখাবার বানাচ্ছি পায়েস। জানো তো, পায়েসটা বানালে মনে হয় কিছু যেন আছে। এমনি তো সাধারণত আমরা পায়েস খাই না, তো এখন তো দুধ রোজানি করেছি মাম্মামের জন্যে, সেজন্য দুধ অনেকটাই জমে গেছে। তাই ভাবলাম আজকে কেন না পায়েসটাই রান্না করে নিই। তো এদিকে মামের সকালে রেডি হয়ে পড়েছি, বরমশাই নিয়ে যাবে আমাদের দুজনকে বাজারে আর কি। বাজারে যাব কারণ আছে, তার জন্য চলো যাইতে যাইতে বলি আর কি। সকালে সমস্ত কাজ বাজ করে নিয়েছি এবং রান্নাও করে নিয়েছি, জানো। এদিকে মামে রেডি হয়ে চলে গেলাম বাজারে। সকালে যে এত বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ, আমাদের না চারদিকে জলে জল হয়ে গেছে। তারপর দেখতে দেখতে কিন্তু আমরা বাজারেও চলে আসি। আজকে আর কি মামামের জন্য ড্রেস কিনতে আসি। পূজার তো আর বেশি দিন নাই, সেজন্য এই যে মামামের ড্রেস কিনতে আসি আর কি। আসবো আসবো আসা তো আর হয়ই না। এক আসা হয় রাত্রে 9টায়, আরেক না হলে 2টা, মানে দুপুর দিকে। বর যে দোকান করে, নাহলে তো এমনি টাইম পায় না। সেজন্য আজকে পরে একটু তাড়াতাড়ি এসে বৃষ্টি দেওয়ার কারণে তাই চলে গেলাম বাজারে আর কি। এই দোকানটায় না অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস পাওয়া যায়, তাই এই দোকানটার মধ্যে আইসি আর কি। দেখি কোনটা নিই, অনেকে কিন্তু ভালো লাগে আর কি। বাচ্চার ড্রেস কিন্তু অনেকটাই ভালো লাগে, জানো। তারপর দেখতে দেখতে একটা পছন্দ হয়েছে, সেটাই এখন নিব। তারপর আইসি আমার জন্য শাড়ি দেখতে আর কি। আমি না দেখতেছি কোনটা নিব আর কোনটা না নিব। জানো তো, অনেক শাড়ি দেখলে না মাথা কিরম গোলমাল হয়ে যায়, কোনটা নিব আর কোনটা না নেব। প্রথমে শাড়িগুলো দেখতেছিলাম, বাপরে বাপ, এগুলো নাকি হাই দাম, এত দাম দিয়ে না কী পরবো বলো। আমি তো শাড়ি তেমন একটা পরি না, খালি পুজোর জন্যই নিব আর কি। এই দোকানটা কিন্তু নতুন খুলেছে, জানো, বঙ্গাইগাঁওয়ের মধ্যে। এটা হলো ইন্ডিয়া সিল্ক হাউস আর কি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ শাড়িগুলো কিন্তু দারুণই লেগেছে। এদিকে বাপ বেটি মিলে ফটো উঠে নিচ্ছে আর কি। আমি তো ওইদিকে শাড়ি দেখার ব্যস্ত আর কি। একটা যদিও বা পছন্দ হয়েছিল, এত দাম দিয়ে কে নিব। একটা শাড়ির দাম নাকি 5,000 টাকা, বলো। এই 5,000 টাকা নিয়ে যদি শাড়ি নেই, আমি কয়দিনই বা পরবো। তো যাই হোক, এখন আর নিব না। দেখলাম কম দামের মধ্যে আছে নাকি, তো নাই, সেজন্য আমরা এখন চলে যাব আর কি। তো দাদাটা বললো এইগুলো সব আর কি দামি শাড়ি, এত হাই দাম নিয়ে নিতে পারবো বলো। তো যাই হোক, এদিকে বিকেলে আবার রেডি হয়ে পড়েছে। বিকেল বলতে এখন 8:30 বাজে। তো তিনজনে মিলে আবার যাও মেলা দেখতে আর কি। দুপুরে তো খাওয়া দাওয়া করেছি, তারপর রাত্রে কিন্তু রান্নাবাড়িও করেছি। করার পর এখন তিনজনে মিলে মেলা দেখতে যাচ্ছি আর কি। আমাদের এদিকে না একটা মেলা এসেছে আর কি, জলপরি মেলা, সেটাই দেখার জন্য যাইতেছি আর কি। যাইতে যাইতে অনেক দিন পরে ট্রেন যাইতেছে, আর আমরাও কিন্তু যাইতেছি একসাথে। তো তোমরা তো সবাই জানো এই ব্রিজটা তার নিচ দিয়েই যাইতে লাগে আর কি। তো এই যে এটা কিন্তু বঙ্গাইগাঁও আর কি পপুলার ব্রিজ, হাইওয়ে ব্রিজ। তো যাই হোক, এই যে সাইডে কিন্তু একটা কিন্তু পার্কও হয়েছে নতুন আর কি। মাম্মাম তো ঘুমিয়ে পড়েছিল, ও যেমনি আমাকে রেডি হওয়া দেখেছে, ও না উঠে অমনি কই কান্না কই কি। আমার মেয়েটা না এত যে ঘোড়ার পাগল হয়েছে কি আর বলবো। তারপরে যে রেলগেটের মধ্যে আটকা পড়ে গেলাম। ভাগ্যিস আমরা একটু দেরি করে এসেছি, আগে আসলে তো কতক্ষণ থাকা লাগতো। এখন আর বেশি টাইম থাকতে লাগবে না। দেখতে পাচ্ছ পুরোই কিন্তু গাড়ি একদম জাম লেগে গেছে আর কি। আমার মেয়েটা তো একদম চুপচাপ হয়ে আছে, কারণ ও যে ঘুরতে পাইছে সেটাই আর কি। তো মেলা আমরা পৌঁছে গেছি, বড়মশাই দিয়ে গাড়ি পার্কিং করতে গেল আর কি। তো এই যে এখন বড়মশাই মেয়েকে নিয়েছে, তারপরে এটার মেলা থাকতে নাকি টিকিটও কাটতে লাগে। আমি ওইদিকে টিকিট কাটতে গেলাম আর কি। একটা টিকিটের দামই 10 টাকা। তো 20 টাকা নিয়ে এসেছি দুজনের টিকিট নেওয়ার জন্য আর কি। তো ফাইনালি আমার টিকিটটা হাতের মধ্যে। তারপর যে আবার জলপরি দেখবো, সেটারও কিন্তু টিকিট কাটতে লাগবে আর কি।
বঙ্গালগার মধ্যে এটা প্রথমবার এসেছে আর কি। মেলা তো এমনি হয়, মেলা আর কি ওই লক্ষ্মী মেলা, রাস মেলা, এটাই আর কি। আর অন্য কোনো কিছু মেলা হয় না আর কি। মাঝে মধ্যে মিনা বাজার আছে, এটাই এসেছে, তাই এটা দেখার জন্য পাগল হয়ে গেছিলাম। একদিন তো এসেছিলাম, তখন আর কি শুরু হয় নাই। এখন তো অনেক দোকানপাট হয়েছে। মেলায় এসেছি সকালে, এত বৃষ্টির কারণে পুরো জল জমে গেছে, পুরো তো কাদা। মেলায় এসেছি না কই এসেছি শুধু একটা ভগবানই জানে। তো দেখতে পাচ্ছ কাঠের জিনিসগুলো যে কতটা সুন্দর, পুরো একদম মনে হয় যে নিয়ে চলে যায়। কিন্তু এগুলো না অনেকটাই দাম, আর নিয়ে বা রাখবোই কই, আমার তো তেমন একটা জায়গা নেই, সেটা আর কি। তো এদিকে অনেক কিছুই দেখতেছিলাম, কিছুই তো নিব না, কারণ আমার সব কিছুই আছে। আর এখন যেহেতু পূজার দিন, তাই পূজার আগে আর কি বাজারে যে একদম বাজার থেকে নিয়ে আসবো। এদিকে না জুতার দোকানও দিয়েছে, আর পায়েসের দোকানও দিয়েছে জানো। তো যাই হোক, মেয়ের জন্য ভাবছি চুড়ি নেব। সেদিন না চুড়ি দেখে গেছিলাম আর কি। তো এই যে এটা না কোম্পানি, 100 টাকা দামের কোম্পানি, এই কাপগুলো দেখতেছিলাম আর কি। আমার না কাপ নেওয়া লাগছিল আর কি। তো এদিকে একটা মেলা হয়, সেই জায়গা থেকে নিব আবার। আমার মেয়ে তো ঢোল পায়ে অনেকটাই খুশি। ওর বাবা বলল অন্য একটা ঢোল এনে দিবে, এইটা নাকি দিবে না। তো যাই হোক, জানোই তো মেলা বাজারে কতই না দাম হয়। আর বঙ্গাইগাঁও না একটা ঢোলের দোকান আছে, ওই জায়গায় না অনেকই কম দামে পাওয়া যায়। তো এদিকে তো কানের দোকান দেখতে দেখতে বাপরে, জানো কসমেটিক দোকানে কিন্তু অনেকটাই এসেছে আর কি। আমার বর তো প্যান্টটা পুরো উঠে নিয়েছে, কারণ অনেকটা কাদো হয়েছে। আমি আবার আইছি কাপ দেখতে, কাপগুলো তেমন একটা ভালো লাগতেছিল না আর কি। ভাবছি এবার অন্য কাপ নিব আর কি। তারপরে এই যে ফুলের দোকানে সেদিন এসে তো ফুল টুল দেখে গেছি। ফুল তো নিব না, কারণ আমি ফুল নিয়ে রাখবোই বা কই। এখনও তো আমার ঘরগুলো ঠিক হয় নাই, যখন ঠিক হবো তখন অনেক জিনিস কিনবো আর কি। এই বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম যে নাকের দোলা কেন শুরু হয় নাই। বাচ্চাটা আর কি বলতেছে আমি তো জানি না, সেটা আর কি। খাওয়ার দোকান বেশি একটা আসে না আর কি। এদিকে আইসক্রিমের দোকানও এসেছে। আমার যেহেতু সর্দি লাগছে, তাই আইসক্রিমটা আর খাবো না এখন। তারপর মেলা ঘুরতে ঘুরতে তারপর এখন যাবো জলপরি। ওগুলো না সব বন্ধ আছে, জানি না কিসের জন্য বন্ধ আছে। ভাবছি মেয়েকে না এই গাড়ির মধ্যে উঠাবো, কারণ গাড়িগুলো তো অনেক বড় বড়, তাই আর কি উঠাইলাম না আর কি। দেখতে পাচ্ছ এই যে আলু পটেটো, এটাও কিন্তু এসেছে আর কি। তো ফাইনালি আমরা জলপরি দেখার জন্য চলে আসছি। জলপরিটা একদম একদম যেহেতু কিনারে, সেটাই আর কি। তো ওই প্লেনও কিন্তু এসেছে, প্লেনগুলো কিন্তু অনেকটাই উঁচু আর কি। তো এই যে এই জায়গায় আবার টিকিট কাটতে লাগবে, একটা টিকিটের দামই নাকি 100 টাকা করে। তো দুইজন যেহেতু ঢুকবো, তাই আমাদের দুটো টিকিট নিতে হবে আর কি। বর্মশাই দিকেই টিকিট কাটে নিল আর কি। তো এই যে চলে যাব এখন ভিতরে আর কি। মাম্মামও কিন্তু অনেকটাই খুশি, আমি তো অনেকটাই খুশি, কারণ আমি মোবাইলের মধ্যে অনেকবারই দেখেছি। আজকে নিজের চোখে দেখব। মোবাইলে দেখা আর নিজের চোখে দেখা অনেকটা কিন্তু ডিফারেন্স আছে। প্রথমে তো এই মাছ দিয়ে শুরু, জানো কত ধরনের যা মাছ আছে কি আর বলবো, কত রঙিন মাছ, জানো মাছগুলোর নাম জানি না। চলো এক এক করে তোমাদেরকে সব কিছুই দেখাই। এই যে এইদিকে কিন্তু একটা কিন্তু টাইগার মাছও আছে। আমি কিন্তু টাইগার মাছটা দেখেছিলাম আগে। এই মাছগুলো হইলো, দেখতে পাচ্ছ এটা হলো অরেঞ্জ কালার, এটা কিন্তু একদম সাদা মাছ, জানো এই মাছটা কিন্তু রুই মাছের মতন দেখা যাচ্ছে, কিন্তু কি মাছ জানি না। আর এই মাছগুলোর নাম কি জানো, জানি না কিছুই। এটা হয়তো বা সামুদ্রিক মাছ আর কি। তো এই যে মুখ খুলে কিন্তু একদম চুক্ষা চুক্ষা আর কি। আমার মেয়ে তো একদমই ভয় পায় না, জানো ও তো কি সুন্দর এনজয় করতেছে একদম। আর আমার মেয়ে না কোনো কিছুই দেখি একদমই ভয় পায় না, ওর না ভয় জিনিসটা নাই আর কি। দেখতে পাচ্ছ এই মাছগুলো পুঁটি মাছের মতন কিছুটা দেখা যাচ্ছে, কিন্তু ওটা পুঁটি মাছ হয় না। এই যে মাছটা পুরো কিন্তু মুখটা আর কি চোখা আর কি। কত সুন্দর লাগছে না মাছগুলো দেখে, বলো তো দেখি। এই যে তারপর এই যে কত রঙিন রঙিন মাছ। 100 টাকার টিকিট নিয়েছে, অনেকটা কিন্তু সুন্দর, অনেক ধরনের মাছ দেখে নিলাম।
যেগুলো মাছ আগে কোনোদিনও দেখি নেই। তো এই যে জলের নিচ দিয়ে আর কি যাইতে লাগে আর কি। এদিকে কিন্তু বড় অনেকটাই খুশি আর কি। আমরা কিন্তু তিনজনই অনেকটাই খুশি, কারণ যে কোনো দেখি আমরা তিনজন মিলে দেখি, জানো। আমাদের ফ্যামিলির মানুষই হইলো আমি, বর আর মেয়ে, তাই আমরা তিনজন মিলে মেলা দেখতে আইছি। কেউ কি দেখুক চাই না দেখুক, সবাই কিন্তু এই জলপরি দেখার জন্য কিন্তু এক্সাইটেড। তো যাই হোক, এই মাছগুলো দেখতে দেখতে তারপর না জলপরি দেখতে পাবো বলো। তো জলপরি হলো ওই যে আমরা ফাইনালি পৌঁছে গেলাম জলপরির ওখানটায় আর কি। জলপরি তো এখন নাই, তাই জলপরিকে নাকি ডাকতে লাগে, হাত দিয়ে ইশারা করতে লাগে আর কি। তো এই দিদি ভাইটা জলপরিকে ডাকতেছে আর কি। তো এই যে ফাইনালি কিন্তু আস্তে আসতেছে আর কি জলপরিগুলা। তো দুটো নাকি জলপরি আছে। তো এই যে ফাইনালি আমাদের জলপরি এসে গেছে। এই যে দেখতে পাচ্ছ, জলপরি কিন্তু অনেকটাই সুন্দর ড্যান্স দেখাচ্ছে আর কি। আমরা যেমন যেমন করি তারাও কিন্তু অমন অমন করে। এই যে আমি হাতটা বাড়িয়ে দিয়েছিলাম, পুরো কিন্তু লাফ দিয়ে দিয়েছে জানো। আরেকটা এখনো আসে নাই, ও ওই যে আরেকটা কিন্তু চলে আসে। আমি ভাবছিলাম আমার মেয়ে দেখে তো এই জলপরীকে দেখে ফেল কতটা না ভয় পায়, কিন্তু ভয় আর কই বলো। আমার মেয়ে তো এই যে নিজে নিজেই কিন্তু ধরতেছে, এদিকে আর বাবা নিয়েছে কোলে। দেখতে পাচ্ছ এই যে জলপরীটা আমার মেয়েকে কিন্তু ডাকতেছে, ও কি সুন্দরভাবে হাত দেখাচ্ছে। অন্য বাচ্চা হলে তো কান্নাকাটি করে দিত বলো। ওই যে আরেকটা জলপরীও কিন্তু আসবে এখন। ওরা যেহেতু দুটো, তাই দুটোই ওরা খেলা দেখায় আর কি। আরেকটা জলপরি ওইদিকে গেছে, এইদিকে আরেকটা জলপরি এসেছে আর কি। তো এই যে সবাই তো ফটো উঠে নিচ্ছে, আমিও অনেক ফটো উঠাইছি, অনেকে রিলস বানাইছি। এই যে বরমশাই কিন্তু একটা ফটো উঠাইছি আর কি, একটা না অনেক কয়টাই উঠেছি। একটা ভিডিওর মধ্যে চলে আসছে, সেটা আর কি তোমাদেরকে দেখালাম। এদিকে বরমশাই আমাকে ফটো উঠাই দিচ্ছে আর কি। এদিকে আমি লাফ দিয়ে দিলাম, ওইদিকে ও কিন্তু লাফ দিয়ে দিয়েছে জানো। এদিকে একটা কিস করে দিলাম, ও কিন্তু কিস করে দিছে আর কি। তো অনেক টাইম হয়ে গেছে, এখন আবার চলে যেতে হবে আমাদেরকে আবার বাড়িতে। তাই এই যে মামাম তো কিছুতেই আসবে না, ও এই এদেরকে নাচ দেখছে আরও জানো। ও আর একবার নিচে যায় আবার উপরে যায় আর কি। ওরা এইভাবে আর কি খেলা দেখায় আর কি। সবাই তো পুরো এনজয় করে আর কি জানো। আমার বড় কিন্তু এখন ফটো ওঠার জন্য আবারও চলে গেছে। আমি যে উঠছিলাম, এখন বড় উঠবো আর কি। বরে দিয়ে লাফ দিয়ে দিচ্ছিল, হাই দিয়ে দিচ্ছিল, ওরাও কিন্তু হাই দিয়ে দিচ্ছিল আর কি। তো যাই হোক, এখন চলে যাবো আবার বাড়িতে, অনেক টাইম হয়ে গেছে আমাদের। তো এই যে বরমশাই বলতেছে বারবার চলে জায়গা, এখন আমরা ফাইনালি যাবোই গা চলে আর কি। তো বরমশাইকে একটা ফটো ওঠার জন্য একটা দাদা ভাই আর কি ডাকতেছিল, তাই বরমশাইকে ফটো উঠাই দিল। তো আমরা এই যে এখন পদ্মাসরে চলে যাচ্ছি আর কি। ভিতরে কিন্তু ঢুকানোর পর অনেকটা কিন্তু মজাই লেগেছে, অত একটা খারাপ লাগে নাই। তো আসার পথে এই যে একটা ডগ দেখতেছিলাম জানো, ডগটা যে কতটা সুন্দর কি আর বলবো। মেলার মধ্যে কিন্তু এইসব এখনও স্টার্টই হয় নাই, যদি স্টার্ট হয়তো হয়তো অনেকটাই আরও মানুষ হয়তো মানুষ ছিল। আমরা যেহেতু অনেকটাই দেরি করে আইছি, তাই এখন একটু কম কম দেখা যাচ্ছে আর কি। মেলা না 10টার পরে বন্ধ করে দেয় আর কি। ভাগ্যিস আমরা আগে এসেছি। আমরা না যাওয়ার টাইমে একজন আগে ঢুকতেছিল, বলল যে এখন বন্ধ। তো যাই হোক, এদিকে মেয়ের জন্য পুতুল দেখতেছিলাম। মেয়ে তো এদিকে পুতুল পেয়ে তো অনেকটাই খুশি, কারণ আমার মেয়ের জিনিস যে কোনো কিছু কিনে না ও একদিনই খেলে, পরের দিন আবার ওটা আবার ফেলিয়ে দেয়। ও তো এমনটাই জানো, ঘরের মধ্যে কত পুতুল জমেছে সেটাই আর কি। ও যেহেতু খেলে না ওসব দিয়ে, তাই আমি গুছিয়ে রেখে দিয়েছি আর কি। আগের দিনের টেলিফোন আর কি।
তো আবারও দেখতেছিলাম আর কি। আসার পথে যেহেতু এদিক দিয়ে জলপরীকে দেখতে লাগে সেজন্য আর কি। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা একটা জিনিস। তো যাই হোক, এই যে আমরা এখন বাড়িতে চলে যাব, আবারও মেলার একবার রাউন্ড দিচ্ছি। এই যে ফাইনালি আমরা গেট থেকে একবার বের হলাম, ওই দিকের গেটটা বন্ধ করে দিয়েছে আর কি। তারপর ভাবছি একটা মাম্মামের জন্য লাইট নিব আর কি, এই হেয়ার বেলগুলো দেখি একটা হেয়ার বেল নিব আর একটা মাম্মামের জন্য মোবাইল নিব। ওই আগের দিনের মোবাইলগুলো যে ছোট ছোট সেটাই নিব আর কি। এই যে হেয়ার বেলটা আমি পরে নিলাম, মাম্মামকে পরিয়ে দিলাম। মাম্মাম তো মাথা থেকে পুরো ফেলে দিচ্ছে আর কি। আমাদের মেলা বাজার বরমশাই জিলাপি, আমাদের হেয়ার বেল আর মাম্মামের জন্য এই ফোনটা, তিনজনের তিনটা জিনিস নিয়েছি আর কি। আমার বর যেহেতু জিলাপি খাইতে ভালোবাসে, ও জিলাপি নিয়ে এসছে। তারপর এই যে হেয়ার বেলটা এখন মাম্মামকে পরিয়ে দিব আর কি। এই যে আমার মাম্মামের অবস্থা দেখো, ও তো পুরো সিলেটে দিবে আর কি। আমাদের বাড়ি আসতে আসতে প্রায় 10:30টার মতন বেজে গেছে আর কি। আজকে একটু শরীরটা ভালো ছিল তাই বলে ঘুরতে গেছিলাম আর কি। এই যে যেহেতু রান্নাটা করে গেছিলাম তাই আসে বসে বসে এখন খাচ্ছি। এইদিকে আলু চানা করে নিয়েছিলাম, তার সাথে ডিমের তরকারি আর কি। যেন এই আলু চানা না শুকনো মরিচ ভেজে পেঁয়াজ ভেজেই করেছি আর কি। এখন রাত্রি 11:30 বাজে আর আমার মাম্মা তো এখন খেলা শুরু করছে, ও তো কিছুতে ঘুমাবে না। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে